আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল, সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার হাতে যেই জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রড দ্বারা তৈরি, এবং এটার নাম কি, এটার ব্যবহার কি, এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো। তো এটা হচ্ছে আমরা সাধারণত আমাদের যেই বিল্ডিংগুলো তৈরি করি, সেই বিল্ডিংয়ের বিম এবং কলামে ব্যবহার করে থাকি এই ধরনের রডগুলো। তো এটা দেখতে পাচ্ছেন একটু বিশেষ প্রকৃতিতে বানানো হয়েছে। এইটার নাম হচ্ছে রিং বলে, অথবা স্টিরাপ বলে, অথবা এটাকে যখন আমরা আরেকটা ধাপে বানাবো, সেটা হচ্ছে গোল করে যখন বানাবো কলামের জন্য, গোল কলাম যেগুলো মসজিদে ব্যবহার করা হয়, দেখবেন যে গোল ধরনের কলাম, এবং বাণিজ্যিক ভবনগুলোতে ব্যবহার করা হয় গোল ধরনের কলাম। তো এই কলামগুলোতে যখন এই সেম কাজটা করা হবে এই রড দিয়ে, সেটাকে বলা হবে হচ্ছে স্পাইরাল। তো আমরা সাধারণত এই রড বিম বিম এবং কলামে আমরা এই ধরনের রিং অথবা স্টিরাপ অথবা স্পাইরাল কি কারণে ব্যবহার করি। নর্মালি আমরা জানি আমাদের বিল্ডিংয়ে আমরা যখন ডিজাইন করি, সে প্রত্যেকটা বিল্ডিংয়ে আমাদের কিছু লোড থাকে, যেমন ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড। এই লোডগুলো আমাদের বিল্ডিংয়ে থাকে। তো সাধারণত আমরা যখন আমাদের বিল্ডিংয়ে যখন লোড যখন আসে, তখন দেখা যাবে যে বিমে অথবা কলামের উপরে যখন লোড পড়ে, তখন আমাদের বিম এবং কলামের যে স্ট্রেট রডগুলো থাকে, স্ট্রেট রডগুলো আপনার ওই লোডের আগত যে লোডটা থাকে, ওই লোডের ফলে রডগুলো আমাদের কনক্রিট থেকে বের হয়ে যেতে চায়। কনক্রিট থেকে যখন বের হয়ে যায় তখন যেতে চায়, তখন আমাদের এই রিং দিয়ে যখন বাকি যে স্ট্রেট রডগুলো থাকে, এই রিং অথবা স্টিরাপ দিয়ে যখন ওইটাকে আবৃত করা থাকে, বাঁধা থাকে, তো এই বাঁধার কারণে হচ্ছে ওই রডগুলো আমাদের কনক্রিট থেকে সরে যেতে পারে না। তো সেই কারণে হচ্ছে আমরা সাধারণত আমাদের এই রিংগুলো ব্যবহার করে থাকি। এবং রিংয়ে আপনারা একটা অংশ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হুক। এই হুকটা হচ্ছে নর্মালি আমাদের এই হুকটা, এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এই হুকটা তৈরি করা হয়েছে। এই হুকটা তৈরি করার কারণ হচ্ছে আপনার যখন আমরা এই হুকটা বিমের মধ্যে আমরা সেট করব, নর্মালি বিমটা এইখানে একটা স্ট্রেট রড থাকবে, এইখানে একটা স্ট্রেট রড থাকবে, এখানে একটা স্ট্রেট রড থাকবে, এখানে একটা স্ট্রেট রড থাকবে, এবং মাঝে কিছু এক্সট্রা টপ, এক্সট্রা বটম, এই বটমের কিছু রড থাকবে, যেগুলো স্ট্রেট রড থাকবে। এক্সট্রা বটম, এক্সট্রা টপের যে পার্টটা আছে, ওই পার্ট নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ওইটা কোন পর্যন্ত কতটুকু লেন্থে দেওয়া হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, এবং ওইটার কাজ কি সেটা নিয়েও আমরা আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, এইটার যে স্ট্রেট রডগুলো যখন আমাদের এখানে থাকে, তখন যদি আমাদের এই হুকটা আমাদের এখানে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এই হুকটা তৈরি করা না হয়, এবং এটা যদি স্ট্রেট থাকে, এটা এই দুইটা রড যদি এইভাবে সমান থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই রডগুলো ওই বিমের যে আমাদের আগত যে লোডগুলো থাকবে, ওই লোডের কারণে আমাদের ওই বিমের যে রডগুলো ছুটে যেতে চাবে, অথবা ভূমিকম্পের সময় আমাদের বিল্ডিংগুলো যে কাঁপবে, সেই কাঁপার সময় আমাদের ওই যে রডগুলো আমাদের নর্মাল লোডেই সরে যেতে চায় কনক্রিট থেকে, সেই এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা ওই রডগুলোকে আরো বেশি শক্ত করে আঁকড়ে ধরবে। এটা একটা বন্ডের মতো কাজ করবে। এটা এই রড থেকে আপনার ওই যেই স্ট্রেট রডগুলো আছে, এই রিং থেকে কোনোভাবেই সেটা বের হতে পারবে না। এই কারণে আমাদের বিল্ডিং এর রডগুলো খুব ভালোভাবে স্টেবল থাকে। আর যদি এই ধরনের রডগুলো আমরা ব্যবহার না করতাম, সেক্ষেত্রে আমাদের যেই রিংগুলো, যেই বিমের যে রডগুলো আছে, ওই রডগুলোকে আমরা সুন্দরভাবে ভিতরে সেট করতেও পারতাম না। আর হচ্ছে ওইটা যখন আমাদের বিল্ডিং এর উপরে যখন লোড আসবে, তখন আমরা ওই বিমের যে রডগুলো আছে অথবা কলামের যে রডগুলো আছে, এগুলো আমাদের মূল যে কনক্রিট আছে, কনক্রিট থেকে এটা ডিস্ট্র্যাক্ট হয়ে যেত। সেই ডিস্ট্র্যাক্ট হওয়াটা আমাদের প্রিভেন্ট করে এই ধরনের রিংগুলো। তো এই কারণে হচ্ছে আমরা এই বিমে অথবা কলামে অথবা আমাদের পাইলিং এর ক্ষেত্রে এই ধরনের রিং, অথবা যেটা বলা হয় স্টিরাপ, স্পাইরাল যেটাই বলা হয়, এগুলো আমরা ব্যবহার করে থাকি।